কেমন দিয়েছি? একেবারে বলেছি না মেয়ে ছেলের সাথে পাঙ্গা নেবে না। ছোটা দেখছে, দেখো ড্যাবু ড্যাবু করে দেখছে। ময়দা মুখ বেশি তাকাবি না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। আমি বাড়ি যাবো। এই আমি মায়ের দুধ খাবো। এই এত বড় ছেলে হয়ে গেছে এখনো মায়ের দুধ খাবে? আমি মায়ের দুধ খাবো। মায়ের কেউ দুধ খাই? শোনো, সেই থেকে তোমার সঙ্গে আমি কথা বলছি, তুমি দূরে দূরে থাকছো। তুমি তো আমার স্বামী, কিন্তু তুমি কিন্তু খুব বোকা, কিচ্ছু বোঝো না। আমি বোকা? হ্যাঁ, একদম ভালোবাসা বোঝো না, কথাবার্তা বোঝো না। চলো আমার সঙ্গে এক জায়গায় সিনেমা দেখতে। হ্যাঁ, সিনেমা? সিনেমা নয়, সিনেমা। কটা মা গিয়ে আমাকে হারিয়ে দেবে দিয়ে গিয়ে? আরে হারাবো না, তুমি জানো না ওই সিনেমা হলে গেলে সেখানে অনেক নায়ক নায়িকারা আছে। সিনেমা হবে যখন এই ভালোবাসা, যারা এই আজকালের ছেলেরা না কিভাবে মেয়েদেরকে ভালোবাসতে হয় ওইখানে জানতে পারবে। হ্যাঁ, ভিডিও হল। হ্যাঁ, অনেক কিছু হয়। আমাকে ছেড়ে দেবে না তো? না না, তোমাকে ছাড়বো না, তোমাকে হাত ধরে ধরে নিয়ে যাবো। চলো। সেই হাল্লারে? হ্যাঁ, হাল্লারে ওইখানে? হ্যাঁ গো, হাল্লারে সিনেমা হল। হাল্লারে কোথায় গো? ওটা সালার। সালারে সেই বলো। আমার হারিয়ে দিও না। না না, হারিয়ে দেবো না, তুমি চলো। কালকে তুমি হেঁকে ফেলবো। কি চলো। বড়ই দুঃখের বিষয়, আমার বাবা এমন এক জায়গায় বন্ধুত্ব করে আমার বিয়ে দিল, সেই বউকে নিয়ে সংসার করা যায় না। ওই যে মুর্শিদাবাদের সাগরপাড়া, সেই সাগরপাড়ার একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। কিন্তু বউটা আমার অশিক্ষিতা, লেখাপড়াও শেখেনি। কিন্তু আমি একজন স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে, চাকরি বাকরি করি। ওই মেয়েটার সঙ্গে কেমন করে যে বিয়ে দিলে আমি ভাবতে পারিনি। যাই হোক, বিয়ে যখন হয়েছে বউকে মানিয়ে নিয়ে তো চলতেই হবে। তা আমি কেমন বিয়ে করেছি সেই বউটা দেখাচ্ছে, আপনারা দেখুন। কই গো, কোথায় গেলে? এদিকে এসো, এদিকে এসো। আমাকে ডাকছো? আমাকে ডাকছো? ভাষা দেখা আমাকে ডাকছো? কেন ডাকছো? ওরকম নয়, বলো আমাকে ডেকেছো? বলছি তো আমাকে ডাকছো। হ্যাঁ, বলছি কি কথা, বলছি কি কথা, বলছি বলছি। কাপড়টা খুলি যাচ্ছে। তা কাপড়টা ওইভাবে ধরে আছো, জুতোটা বগলে ভরে নিয়েছো। কাপড়টা ছাড়ো, কাপড়টা ছাড়ো। কাপড়টা খুলি যাবি? খুললি যাবি? খুলে যাবি? খুলবে না, ওটা খুলে খুলবে। যাচ্ছি যে। আমি বলছি খুলবে না, ছাড়ো। খুলে যাবে। হয়েছে হয়েছে, এবার হয়েছে। ভাষাটা বুঝতে দাও, আমার বোঝার বড় অসুবিধা। কি বলছো? হয়েছে, এবার হয়েছে। হ্যাঁ হয়েছে, তোমার বাবার হয়েছে। মারব মুখে আবার আকিল। কেন বকছো? বলো হয়েছে, 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 আবার বলো হয়েছে। এইসব ভাষা আমাদের এই সালার এখানে চলবে না, ওই সাগর পাড়ায় চলবে। এখানে বললে মুখে মারবে। কেন রাখলে বলো? বলছি জুতোর পায়ে পড়ো। জুতা? হ্যাঁ। ঢুকছে না। ঢুকবে না মানে? ঢুকছে না, ঢুকবে না। ঢুকাচ্ছি। তোমার পায়ের মাপ করে আনা হয়েছে, ঢুকবে না। ঠেলে ঢুকাচ্ছি, ঢুকছে না। এই ঢুকছে না বলো পায়ে, বলো পায়ে হচ্ছে না। শোনো, হচ্ছে না। ও হবে, তুমি ঢুকিন দেবো। ঢুকিয়ে দেবো না? জোরে ঢুকিন দি। ঢুকিয়ে দেবো কি? বলো পাটা ঢোকাবো। লাগছে, খুব লাগছে। হয়েছে। আবার বলো হয়েছে। এইটা ঢুকিন দেবো। হয়েছে। বলো হয়েছে। হয়েছে। এই দেখো, তোমাকে আমি একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা কি তোমাকে বলতে হবে, ঠিক আছে? দেখাও কেন? এটা কি বললো তো? এটা আমি জানি। আই জানি, বলো এটা আমি জানি। আমি জানি বলবো। বলো এটা কি? একটা ছুরান। তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল আমার বাবা এত বড় বাস্কা দিয়েছিল। কি দিয়েছিল? বাস্কা। বাস্কা? বাস্কা
তার সাথে ওইটা দিয়েছিল ছুরার। বাস কালাই বলে একটা বাক্স দিয়েছিল, আর এটাকে ছুরান বলবে না। মানে আমরা স্ট্যান্ডার্ড ফ্যামিলি ছেলে, আমাদের সঙ্গে চলাফেরা করতে হলে ভদ্র কথা বলতে হবে। এটার নাম হচ্ছে চাবি। ওই হলো লাও। আবার বলে, হ্যাঁ হইল লাও। আচ্ছা বেশ, এটা হলো চাবি। হ্যাঁ আর এইটা কি বললো তো? এটা জানি, জানো? আমি জানি। বলো। এটা উরমাল। হ্যাঁ উরমাল। দাদা ভাষাটা বুঝতে দাও। এটার নাম কি বললে? উরমাল। উরমাল নয়, কি বলবো? বলো রুমাল। উরমাল। আবার উরমাল বলে। ওই হলো লাও। এই শোনো, এটার নাম হচ্ছে রুমাল। তো এই রুমালটা তোমার কাছে রেখে দেবে, স্ট্যান্ডার্ড ভাবে চলবে। যখন ঘাম আসবে তখন এরকম মুছবে। কেন ডাকলে বলো কেন? শোনো, তোমাকে দেখেছি তোমার শিক্ষার বড় অভাব আছে। আমি তোমাকে সঙ্গে করে আজকে আমাদের এই যে সিনেমা হল আছে সালারে, ওই সিনেমা হলে তোমাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? সিনেমা হল। হ হ। হাই, তোমাকে আর হল বলতে হবে না। হল বলতে গিয়ে আবার কি বলে দেবো? বুঝতে পেরেছি। হ্যাঁ। ওই যে ছোড়া ছুরি নাচবে টকি, ছোড়া ছুরি লাছে, হ্যাঁ। ওইখানে নিয়ে যাবে। টকি, চলো কেন? টকি, টকি। চলো মজাই লাগে। একটা ছুরি একটা ছোড়াতে লাজবে। এই শোনো, ছড়াছড়ি নয়, নায়ক নায়িকা ডান্স করবে, অভিনয় করবে, তাদের দেখবো, শিক্ষা অর্জন করবো। চলো কেন? চলো কেন? এই চলো কেন নয়, এদিকে আমার কাছে এসো। চলো কেন? এই কাপড়টা ছেড়ে দাও, আমার হাতটা ধরো। ঠিক আছে, আবার ধরো কাপড়টা, চলো। কই গো? এসো। ওরে বাবরে, কত বড় ঘর রে! ঘর নয়, এইটা কি নাম? এটা হলো হল, এই- মানে এই- সিনেমা হল। এইটা তোমার বাবার? বলতে নেই। তবে এই ঘরের ভিতরে এক পর্দা আছে, সেই পর্দার ভিতরে বই হবে। তাই নাকি? হ্যাঁ ওইগুলা কি লেগে যায় দেখা? এগুলো। ওরে বাবু, কত আলো রে! হ্যাঁ এখানে আলো থাকবে তো, অনেক লোক থাকে যে। এত বড় ঘর আমাদের বাড়ি লেগে ছাগল পাল্লা হইতো গো। এই, ও, শোনো। এইখানে ইনিমা হবে? হ্যাঁ সিনেমা হবে। হ্যাঁ নাকি? তুমি দুটো টিকিট কেটে নিয়ে এসো। টিকিট? হ্যাঁ টিকিট কেটে নিয়ে আইছি। এসো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভালোই হয়েছে, চলো দুজনে। লাগাও। চলো কানি, হ্যাঁ। চলো কানি। চলো। কত আলো জ্বলছে, কত আলো জ্বলছে, কত আলো জ্বলছে গো। এই, আলো জ্বলছে নাই, বলো লাইট, লাইট। এগুলো কোনখানে টকি হবে? আলো, হ্যাঁ লাইট। এই তো এইখানে হবে। কোনখানে হবে? এই যে সামনে পর্দা। এইখানে হবে। এই, আমরা পয়সা দিতে এরা দেখছিলিস? এই মেয়েগুলো দেখবে? এইদিকে সবাই দেখবে, ওই ওরা এসে ওরাও বসবে। শোনো, এইখানে বসবো, এইখানে যে পর্দা, এখানে সিনেমা হবে, ঠিক আছে? ছোড়া ছুরিতে লাগবে তো? আবার ছড়াছড়ি বলে এই, নায়ক নায়িকা। সিনেমা হচ্ছে না? শালারা 75 টাকা করে নিল। গাল দিও না। 75 টাকা করে নিল। বলছি গাল দিও না। গাড়ি দিনে 75 টাকা দিল। এই 75 না বলো 75 টাকা। শালারা গান টাকা দিয়ে আরম্ভ করছে। হয় কর। তাই দাদা, এখন পরিবর্তন যুগ, সব কিছুই পরিবর্তন। আগে প্রেম প্রীতি করতে গেলে একটা পিউনের দরকার ছিল, চিঠি দরকার ছিল, কলমের দরকার ছিল। এখন কিছুর দরকার নাই, পরিবর্তন যুগ। ইলেকট্রিক বোতাম টিপে দিলে বাতাসে কানে কথা এসে ঢুকিয়ে দিচ্ছি। তাই এই পরিবর্তন যুগে সব কিছুই পরিবর্তন দেখবেন। রাস্তাঘাট, বাড়ি ঘর সব পরিবর্তন। এখনকার ছেলে মেয়েও পরিবর্তন হয়ে গেছে। না না না, আগেকার ছেলেরা ছিল একরকম, এখনকার ছেলেরা হচ্ছে আলাদা আর একরকম। আগেকার মেয়েরা ছিল একরকম, এখনকার মেয়েরা দেখবেন অন্য একরকম। কেন বলছি দাদা? দাদা গো, আগেতে ছোটবেলায় দিত মেয়ের বিয়ে, শ্বশুর ঘরে স্বামীর ভয়ে থাকতো কুঁচে হয়ে। স্বামীরা বউকে রাত্রি বেলায় বিছানাতে যে কাতি দিয়ে সইয়ে দিত, আগেকার বউরা সেই কাতি দিয়ে শুইত। অর্ধেক রাতে ইদিক উদিক করলে পরে খাইতো স্বামীর গুঁতো, মানে লট্টাপটি করলে আগেকার স্বামীরা গুঁতো মারত।
আগেকার মেয়েরা ঘর নিকেই তো মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। ও ঠাকুমা তুমি দাও নাই? এটা নিজ গাছ কথা দিয়েছে দেখছো। আগেকার মেয়েরা ঘর নিকেই তো মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। এখন স্বামী পায়ে তেল দেবে? সারাদিন ধান রয়ে এসে যদি বউকে বলা হয় বউ মাথাটা চচর করছে, পাটা চচর করছে কাদাতে, খানি সইছে তেল দাও, তো কি বলবে? বলে পাল্লা বইতে আমার ছেলে মানুষ কইতে কইতে দিন চলে গেছে, তেল দেবে। আর এখনকার আবার তো সব মা ভাজা মুড়ি কেউ খেছে না, মা ভাজা মুড়ি খেছে, সব বাবা ভাজা মুড়ি খেছে। বাবারা ভাইজার মারা বস্তায় করে ভরে নিয়ে আসা কুরুম কুরুম করে খেছে, মজাই লাগছে। তাই এখন সব পরিবর্তন। এখন দেখবেন প্রেম প্রীতিও পরিবর্তন। আগেকার প্রেম ছিল একরকম, এই পরিবর্তন যুগে যে প্রেম হচ্ছে একরকম। আগেকার রজকিনী চণ্ডীদাস প্রেম করেছিল, 12 বছর সময় লেগেছিল। ওই চণ্ডীদাস দাঁড়া ফেলে বসেছিল, তা 12 বছর পরে ধোপার মেয়ে বলছে ও ঠাকুর, দাঁড়াতে মাঝে লাগলে বলছে এই সবের টোপটা ধরিয়েছে। মানে 12 বছর পরে কথা বলে, তার এখন 12 সেকেন্ড লাগছে না, একটা মিস কল ঢোংলি হচ্ছে। তাই সবই পরিবর্তন। তাই কি বলি জানেন, কৃষ্ণ প্রেম করেছিল বাঁশুরি আর সুরে, কলিকালে ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। কৃষ্ণ যেমন বাঁশি না বাজাইলে রাধার সঙ্গে দেখা পেত না, কলিকালে ছেলে মেয়ে কানে মোবাইল না লাগাইলে ভালোবাসার সঙ্গে দেখা পেয়েছে না। তাই কৃষ্ণ প্রেম করেছিল বাঁশের নলে, কলিকালে ছেলে মেয়ে প্রেম করছে ইলেকট্রিক ঠোলে। তাই সব পরিবর্তন। এখন আবার দেখছি জামা প্যান্টও পরিবর্তন হয়ে গেছে। না না না, এই মেলাহাটি কাঁড়ার হাটে একদিন হাট করতে গেলাম, একটা মেয়ে দেখছি পিঠ খোলা জামা পরে হাটে ঘুরিয়ে বেড়াইছে ঝোলা নিয়ে। আমি দেখছি শালা কোম্পানি থেকে জামা প্যান্টও পরিবর্তন করে দিল নাকি। না না, গোটা পিঠটা খোলা আছে, আমিও তো কম বদল কলিকালে ছেলে। আমি দেখছি গোটা পিঠ যখন খোলা আছে, আগে ধারটা কি রকম হয়ে আছে গো দেখে আসি। আমি বাজারে থলি নিয়ে লটাপটি করে আগে দিয়ে জানাইছি, তাই এদিকে ভালো আছে, পিঠটা খুলে রেখে দিয়ে আগেতে মা কালীর মতন ডাকে সাহায্য বসে বসে আছে। আমি দেখলাম মেয়েটা চুলকানি রোগ ভালোই আছে, গোটা পিঠ খুলে যখন ঘুরিয়ে বেড়াইছে, মেয়েটা চুলকানি রোগ ভালো আছে। কাছে গেলাম পটিয়ে পাঠিয়ে আমার নাম্বারটা মেয়েটাকে দিলাম, আমি হাট করে বাড়ি চলে আসছি টোটোতে চেপে। আর দেখবেন কলিকালের মেয়েগুলা কিছু পারুক আর না পারুক, কলিকালের মেয়েরা কিছু পারুক না মারুক, ওরা মিস কল মারতে ভাগ। কিন্তু শালা যেই নাম্বার পেয়ে গেছে, আমি টোটো করে বাড়ি আসছি কচু কিনে, আর পুক পুক করে মিস কল মারতে লেগেছে। আমি দেখছি নতুন নাম্বার, পটাঙ্গ ঘুরিয়ে ফোনটা করলাম, তখন বলছি হ্যালো। বলছে তুমি কোথায়? আমি হাট করে বাড়ি চলে যাচ্ছি। বলছে বাড়ি যেতে না, তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে খুব দরকার আছে। আমি দেখছি কলিকালে ছেলে মেয়ে ছেলেদের প্রেম হচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। শালা লাগে তো লেগে যেতেও পারে। বাজারে থলিয়ে টোটোতে ফেলে দিয়ে পাকা রাস্তা ধরে দৌড়তে লেগেছি। এইবার মেয়েটা দেখছি ডবল করে লিপস্টিক লাগাইছে, ডবল করে লিপস্টিক লাগাইছে। এবার যেই মেয়েটা কাছাকাছি গিয়েছি, আর কি বলবো দাদা, মেয়েটার সামনে যেই দাঁড়িয়েছি, আর একবার বাঁ চোখ করে একবার পটাশ করে চোখ মেরে দেবে না, যেই এক চোখে মেরেছে, কি বলবো দাদা, আমার পকেট থেকে 500 টাকা লোড কি করে বেরিয়ে গেল আমি বুঝতে পারলাম না। শালা এক চোখ মারা দিয়ে আমার 500 টাকা লোড বেরিয়ে গেল। আমি যে টাকা যাবে যাক, শালার বিয়ে হয়েছে না, জীবন সঙ্গিনী একটা পাবো। দিয়ে মেয়েটাকে বললাম শোনো, আমাদের শালিনীতে দাস পাড়ায় লক্ষ্মী পুজোয় গান বানানো হয়েছে, গান শুনতে যেয়ে তোমার জন্য আমি অপেক্ষা করবো। বেশ, বলছে তোমার কোনো ব্যাপার নাই, আমি চলে যাবো। মানে যাবা, গরম বাদাম ভাজা খাবো আর ভিজিয়ে মাটিতে বসবো, পুরপুর করে খাবার সুসুর করে প্রেম আরম্ভ হবে। আর দেরি করাবে না, শালিনদের ছেলেগুলা আইয়ে পাইয়ে বাঁয়ে বাঁয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, অনেকজন আর বিয়ে হচ্ছে না। শালা ফাঁকে কেউ গোল মেরে দিতে পারে, বলেছে ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি যায়। আর দেরি করাবে না, তাড়াতাড়ি। আর বলো না, এই বেটা ছেলের এত অত্যাচার, কোথায় একটু ঠাকুর দেখতে যাবো কি কোথায় কুটুম বাড়ি যাবো, তা বেটা ছেলে অত্যাচারে যেতে পারি না। আজকে আমি বেরিয়ে এসেছি, কালকে একটা ছেলেকে এমন জব্দ করেছি, একবারে 500 টাকা ঝেড়ে দিয়েছি, এমন করে বসিয়েছি রে ছোড়াটাকে,
আজকে আবার টানে আসবে। আজকে যেই আসবে ছোড়ার কাছে 10,000 টাকা মাল নেবো। বুঝে দেবো মেয়ে ছেলে পেছনে লাগা কত কঠিন। আসবে ছোড়াকে কিচ্ছু বলবো না, একবারে এমন করে টাকাটা ধসাবো ছোড়া একবারে পাগল হয়ে যাবে। ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি, একবার আসুক, এলেই ছেলেটাকে 10,000 টাকা মাল নেবো, তারপরে বাড়ি যাবো। ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, হয় আমার মনের মানুষের সনে। মিলন হয় না কপাল গুনে, ও মিলন হয় না কপাল গুনে আমার মানুষের সনে, হয় আমার মনের মানুষের সনে। না না বাঁধ গিয়ে তাকাইছি সব তো জেডি খগু মুখ রে। আমার সেই ঘোরাকু মাজা মুখটু কোথা লুকাইলো রে? শালা 5 টাকা নিয়ে আমাকে বাং দেখিয়ে দিল নাকি? ওই আমি চোখে চোখে দেখি আইনা, আমার ভালোবাসার দেখা পাই না। ওই আমি চোখে চোখে দেখি আইনা, ওই আমার ভালোবাসার দেখা পাই না। ওই যে চলে এসেছে উড়ে পড়ে পড়ে। কখন থেকে দাঁড়িয়ে আছি। যাক মেয়েটা 5 টাকা লাগবে বেঈমান নয়, কথা দিয়েছে কথা রেখেছে, কেমন টাওয়ার দেওয়ার জন্য ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। দেখো মনে হচ্ছে মেয়ে তো দাঁড়িয়ে নাই, মনে হচ্ছে নিউ টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। কখন থেকে দাঁড়িয়ে আছি, ছেলেটা যদি আসতো না, ছেলেটাকে সাথে যদি পেতাম একবার চেপে ধরতাম, জড়িয়ে ধরতাম, ছোড়া ঠোঁটটা নিতাম, আমার ঠোঁটটা দিতাম, আর দুটো ঠোঁট যখন এক জায়গায় হয়ে যেত না, ধরে একবার চপ্পং 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 করে চুপে গেছে। বাবারে বাবারে দেখো একবারে ফুনফুনি পরে চলে এসেছে গো, ফুনফুনি। তোমার নীল দুপাটি চোখ, সে দুপাটি হাসি, খোপাটিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দুপাটি চোখ, সে দুপাটি হাসি, খোপাটিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি। এই যে ফুনফুনি, এই যে ফুনফুনি, এইদিকে ওইদিকে ওইদিকে বধু ছেলে, এইদিকে এদিকে ঠাকুর তাকলার দিকে, ঠাকুর তাকলার দিকে। আরে আরে সোনা, আরে আইলা আল্লাহ রে সোনা। এটা কি হলো? তুমি আমাকে আগে টান মেরে ব্যাগ গিয়ারে ফেলে দিলে কেন? ছোড়া একবার লাফিয়ে চলে আসে গো, বাম্পার মারছে না। এই এই বাম্পার কি মানবো আমরা? কলিকালের ইয়াং ছেলে, নতুন প্রেম, বাম্পার কি মানবো আমরা? পাহাড় ফাটিয়ে দিয়ে চলে যাবো। তাই হ্যাঁ। ওই জন্যই তো সোনা তোমাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলেছি। সত্যি আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ। বারে বারে সোনা বলে তুমি আমার গায়ে হাত বুলিও না। কেন? বারে বারে সোনা বলে আমার গায়ে হাত বুলিলে আমার সোনা গলিয়ে পুকুরে জলে নেমে যাবে সোনা। হ্যাঁ তাহলে কি করে ভালোবাসো? আমার মেয়ে ছেলে লজ্জা আছে যে। তাই নাকি? হ্যাঁ আমি চরিত্রবান ছেলে, শালিনী দাস প্রায়। তাই? হ্যাঁ ওই যে ওই মোটরের জল নিয়ে মেয়েগুলো বাড়ি যায়, হ্যাঁ কোনো আই বড় মেয়ে যদি আমার পায়ে দিয়ে চলে যায়, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার হাত পা সব সুং 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 করতে লাগে। তাই নাকি? আমার মেয়ে ছেলে লজ্জা আছে। সত্যি সোনা, কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি জানো? তোমার জন্য কি মন খারাপ করছিল। হ্যাঁ আর বলো না সোনা, এই তোমাকে ছেড়ে যেই বাড়ি চলে গেলাম আর ঘুম হচ্ছে না। না তোমার কথা শুধু মনে পড়ছে। কেন পড়বে না বলো? এই যে এক দেখাতে মুখটা দেখেছি, ও বসেছি খেতে, খাওয়া তুলবো, মুখে ভাত তুলবো, এই মুখটা মনে পড়ে যাচ্ছে। আবার বিছানায় বালিশ নিয়ে শুয়েছি, আবার মুখটা মনে পড়ে যাচ্ছে। আবার উঠে দাঁড়ালাম, আবার এই মুখখানা মনে পড়ছে। বসতে উঠতে খেতে শুতে সবসময় তোমার ওই মুখখানা মনে পড়ে। খেপে এই মুখটা মনে পড়বে না কেন? কেন বলো? এ মুখটা তো জেনা থানা মুখ নয়। কেন? আমাদের এই পাড়ার মেয়েগুলো আমাকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? আমাকে আটি মুখো বলে ডাকে। আটটি মুখ? আটি মুখো। এই আটটি মুখ আবার কারোর নাম সেই হয়? তালের আটি দেখো না, তালের আটি। হ্যাঁ বয়স মেয়ে ছেলের বাবারা সব ধান রয়ে বাড়ি আসে, তখন পাকা তাল ভরে হ্যাঁ দিয়ে বয়স তাই করে ভরে নিয়ে এসে বাড়িতে ছাই ঢাকা দিয়ে আটি করতে দেয়। হ্যাঁ দেয় তো। সেই তালের আটি যখন প্যাঁকে বেরিয়ে যায়, হ্যাঁ ছেলে পিলে ভাত খেয়ে বলে বাবা আমি আটি খাবো।
ঘুম থেকে উঠে বলে আমি আটি খাবো, এইটা আমার আটি মুখোমুখ, ভাত খেয়েও মনে পড়বে, ঘুম থেকে উঠেও মনে পড়বে। শুধু আটিটা দেখেছো, প্যাঁকটু দেখো না, প্যাঁক দেখলে মাথা ঘুরিয়ে পড়িয়ে। আমি আমি যখন তোমাকে ভালোবেসেছি, তোমার মুখখানা যদি আটটি হয় আর তো মনে পড়ে, তাহলে তোমার প্যাকটা দেখতে কতক্ষণ? খেপি প্যাঁকটা, এ, প্যাঁকটা তো আমি যত্ন করে মাটির তলায় গেঁথে রেখে দিয়েছি। তাই? হ্যাঁ শোনো, কি? আমি তোমাকে ওই 500 টাকা দিয়ে বাড়ি গেছি, হ্যাঁ। আমার ভাত খেয়ে আর রাতে ঘুম হচ্ছে না। কেন? শালা টাকার কথা মনে পড়ছে আর তোমার কথা মনে পড়ছে। যেই 500 টাকা লুটের কথা মনে পড়ে যাচ্ছে, তোমার কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা। এবার টাকার কথা, তোমার কথা, টাকার কথা, তোমার কথা মনে করতে করতে হ্যাঁ। আমি ভাতকে শুয়ে পড়েছি। আচ্ছা। আর স্বপ্ন তো আমি তোমাকে দেখতে লেগেছি। স্বপ্নে আমাকে দেখছিলে? হ্যাঁ। কি দেখেছো? স্বপ্নতে রাতের বেলায় আমি তোমাদের বাড়ি চলে গেছি। হ্যাঁ। তোমাদের বাড়ি চলে গেছি আমি। আমাদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আমি কি এমনি গেছি? কেন গেছিলে? 500 টাকা টান্নে চলে গেছি। সেটা ঘুরছে পিছে টাকার কথা বলছো? হ্যাঁ, 500 টাকা টান্নে চলে গেছি। হ্যাঁ। এবার আমি তোমার উঠুন দিয়ে ভাই দরজা দিয়ে ঢুকবো, হ্যাঁ। অচেনা ছেলে, তোমার বাবা সন্ধ্যেবেলায় হুঁড়কুলি ঘুরে বেড়াইছি, গোয়াল ঘরে দেবে, আমি দেখছি অচেনা ছেলে ঢুকলি মারবে, আর তুমি উপরে পড়া করছো। হ্যাঁ। আমি ঘরের পান্তা দিয়ে চলে গেলাম, আচ্ছা। দিয়ে জানলার করি ধরে জানলা দিয়ে হ্যাঁ। তোমার কাছে ঢুকে পড়েছি। ওই উপরে উঠে পড়েছো? পুরো উঠে পড়েছি আমার কাছে? হ্যাঁ, তুমি তো পড়া করতে করতে চাদর ঢাকা নিয়ে কাটিয়ে গেলা, রাতে গেলাম মানে? মানে শুয়ে পড়িয়েছো। ও এবার আমি তোমাকে না ডেকে হ্যাঁ। তোমার চাদরটা ফাঁক করে আমি একবারে একা ঠাড়ো করে শুয়ে পড়েছি। এক কাঠার আবার কি? একা ঠাড়ো মানে বুঝতে পারছো না, সে একবারে পুঙাটা ঠাড়ো করে শুয়ে পড়ছে। তা সভ্যে তো ভালো করে সব পুঙ্গা ঠাড়ো করে শোয়া দরকার। ভালো করে শুভ কি করে লুকিয়ে লুকিয়ে উঠেছি, হ্যাঁ। ভয়ও লাগছে সাহসও হয়েছে, আচ্ছা। তাই আলগা করে পুঙ্গা ঠাড়ো করে শুয়ে আছি। হ্যাঁ। তোমার বাবা দেখছে আমার মেয়েটা পড়া করতে করতে ঘুমিয়ে গেল, গরম ভাত চাটি খেলো না, ডেকে নিয়ে আসি, হ্যাঁ। হারি খেলে দমটা তুলে দিয়ে উপরে ডাকতে চলে গিয়েছে। আচ্ছা। আমি তখন তো পুঙ্গা ঠাড়ো করে শুয়ে আছি, তোমার বাবা তাকিয়ে তাকিয়ে দেখছে পুঙ্গা তো মেয়ে ছেলে পুঙ্গা লয়, শালা এ পুঙ্গা তো মনে হচ্ছে মাদ্দা পুঙ্গা বটে। শালা আমাদের পাড়া কোনো ছেলে জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে উঠেছে, আমার আই বড় মেয়ের কাছে শুয়ে পড়েছে, হাক শালা তোর বিচার করবো। হ্যাঁ। আমার মাথা ভেঙে আর কি পাঠ্য অফিসে বাঁধবে সেটা ভাবনা চিন্তা করছি। হ্যাঁ। এবার গোয়াল ঘর থেকে আমাকে না ডেকে, তোমাকে না ডেকে হ্যাঁ। গোয়াল ঘর থেকে সে হুঁড়কোটা বার করে নিয়ে চলে আসছি। আচ্ছা। আমার মাজা তো বেরিয়ে আর কি, হ্যাঁ। আর আমি তো আধ ঘুম আছে তো আলগা করে শুয়ে আছি। হ্যাঁ। যেই মাজাতে বেরিয়ে গিয়েছে, আমি জানলা দিয়ে হনুর মতন এক লাফ, জানলা দিয়ে লাফিয়ে নেমে পড়ছি। তোমার বাবা বুড়ি লাফাইতে পারছে না, পাতা ছেঁচুরি নেমে বললো, আচ্ছা। হুঁড়কুলি আমাকে মাঠে মাঠে তারাইতে লেগেছে। হ্যাঁ। শালা আমি দৌড়তে পারছি না, স্বপ্নতে ধরা হয় না, আমি তো মাঠে স্বর্ণ ধানের লারা ছিঁড়ে ফেলাইছি, আমি আগাইতে পারছি না, তোমার বাবা হুঁড়কুলি চলে আসছে। আচ্ছা। আমি দেখছি যা শালা আমাকে এবার মেরিয়ে ফেলাবে, হ্যাঁ। এবার দৌড়তে পারছি না। সামনে একটা বাবলা গাছ দেখেছি, হ্যাঁ। বাবলা গাছের একবারে সিট ডগালে উঠে পড়েছি, বাবলা গেছে? বাবলা গাছে উঠে পড়েছি সিট ডগালে। হ্যাঁ। এবার তোমার বাবা তো বুড়ি উঠতে পারছে না, কাল জোনা কি রাত হুঁড়কুটো নিয়ে বাবলা গাছে গোনাতে ঘুরে বেড়াইছি। এই শালা নাম, এই নাম না, না নাম না, নামলে তুমি আমাকে মারবা। বলছে না শালা তুমি ভালো কাজ করেছো, তোমার গালে গুড় দেবো দিয়ে চাটবো। হ্যাঁ শালা নাম, আমি যেই নাম মনে বলেছি, হ্যাঁ। আর সেই সর্ষের জমি থেকে সে মোটা মোটা হিঁটেল লিছে, আর বাঁই বাঁই করে ঢেলাইতে লেগেছে, আর কান মুলে ফাঁক থেকে ঢেলা পেরিয়ে যাচ্ছে। ওই ঢেলার ভয়ে হ্যাঁ। আমি বাবলা গাছের ডকে থেকে ভয়ে মুতে ফেলেছি। জি, এত বড় জেলে মুতে ফেলেছো? আমি কি ঢেলার ভয়ে মুতে ফেলেছি। আচ্ছা। এবার কাল জোনা কি রাত, হ্যাঁ। আমার মুখটা তো সাদা হয়ে লম্বা হয়ে নিচেতে পড়ছে। হ্যাঁ। এবার তোমার বাবা দেখছে আমার মুখটাকে, ও মনে করছে বোধহয় বাবলা গাছে দড়িয়ে ঝুলছে, ও মনে করছে ছেলেগুলা বোধহয় গরু চড়াই দিয়েছে, তোদের বাবলা গাছে দড়ি মেঁধে ঝুলুন খেয়েছে। হ্যাঁ। তোমার বাবা এত বৈদ্য, আমার মুখটাকে নাংলা রসা মনে করে আমার মুখতে ধরে উঠতে লেগেছে। তোমার মুতে ধরে আমার বাবা উঠে পড়ছে? আমার মুখটাকে দড়ি মনে করেছে, হ্যাঁ। দিয়ে মুখে ধরে যেই উঠতে লেগেছে, হ্যাঁ। আমি ভয়ে ছচ্ছর করে মুছতে লেগেছি। আচ্ছা। আমি ছচ্ছর করে মুছছি, আর তোমার বাবা চচ্চর করে হচ্ছে, হ্যাঁ। ছচ্ছর করে মুছছি, চচ্চর করে উঠছি। হ্যাঁ। যেই আমার বাবলা কাছে ডগে কাছাকাছি গিয়েছে, হ্যাঁ। আমি দেখছি যা শালা মুতে ভুল করে ফেলাম, আমি মুতে ধরে মেরে ফেলাবে। হ্যাঁ। হঠাৎ বুদ্ধি, হ্যাঁ। প্রাণ বাঁচাবার হঠাৎ বুদ্ধি, কি বুদ্ধি? যেই আমার বাবলা কাছে ডগে কাছাকাছি গিয়েছে,
আর আমি ওই বাবলা গাছে ঢকে দেখে মুখটাকে কুচ করে বন্ধ করে দিয়েছি। যাই মুখটা বন্ধ করে দিয়েছি আর আমি মুখ সুন্দর ধরিয়ে হ্যাঁ তোমার বাবা একবারে বাবলা গাছের গোড়াতে ধপা যেই পোঙা কাছড়ি পড়িয়েছে হ্যাঁ আর বাবা গো চিৎকার করেছে আর আমার ঘুম ভেঙে গিয়েছে। তাকিয়ে দেখছি শালা বাবলা গাছও নাই, তোমার বাবাও নাই, আমি তো ঘরের ভেতরে কেঁতা ঢাকা লিয়ে শুয়ে আছি। আমি দেখছি শালা শীতের দিনে আমার হাত পা তো ঠান্ডা লাগছে, আমার পাছাটা তো গরম লাগছে, কেন কি ব্যাপার? বাঁ হাতটা তলা দিয়ে ভরে টিপে টিপে দেখছি আমি একবারে মুতে লেপ কেতা সব ভাসি ফেলেছি। আমার বিছানা পত্র সব চপচপ 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 করছে। তাহলে দেখো শোনা, আমি তোমাকে কত ভালোবাসি, ভালোবাসার টানে আমি মুতে ফেলাইলাম শোনা। আমি তো তোমাকে খুব ভালোবাসি সোনা, তোমাকে আমি কত ভালোবাসি জানো? এত ভালোবাসি তোমাকে যত্ন করে আমার কাছে কাছে রেখে দিই। সত্যি? হ্যাঁ। এত তাড়াতাড়ি? হ্যাঁ কত ভালোবাসি জানি, কিরকম? ঠিক আমার গায়ের ব্লাউজের মতন। হ্যাঁ শালা কলি গেল ভালোবাসা ডিজাইন, কি ডিজাইন রে বলছি গায়ে ব্লাউজের মতন? আরো ভালোবাসি। বগল গন্ধ নাই তো? এই বগলে গন্ধ হবে কেন? স্প্রে করি না। হ্যাঁ পেরে গলি উকুন মরবে, গন্ধ মরবে। বগলে উকুন থাকে না, মাথায় থাকে। এই উকুন জানোয়ার, জানোয়ারদের জ্ঞান বুদ্ধি আছে? শালা যেখানে চুল পাবে সেইখানে উকুন ঢুকে যাবে। শালা নাককে চুল পেলে নাককে উকুন ঢুকে যেতে পারে। আরে আমার মাথায় উকুন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাকে আমি আরো ভালোবাসি। কি রকম? সব তুমি তোমাকে গায়ে জড়িয়ে জড়িয়ে রেখে দিই জানো? মানে জরাবরি ভালোবাসা? হ্যাঁ কি রকম? এত ভালোবাসি হ্যাঁ। ঠিক আমার পরনের শাড়ির মতন। ও লট্টা পটি সব পেঁচি পেঁচি রেখে দেবো। হ্যাঁ আরো ভালোবাসি, কি রকম? যত্ন করে একটা জায়গায় রেখে তাহলে দিই। নিশ্চয় সেই জায়গাটা আরো ভালো জায়গা। বাবা ওই জায়গায় যদি একবার ঢুকে পড়ো আর বেরোতে মন হবে না। এই যে আমি বেরিতে চাই না তো, আমি বেরিতে চাই না। তাই? আমি ঢুকে পড়বো দিয়ে মুরগির মতন পরুক নিয়ে বসেই থাকবো, তা দিয়ে ডিমের খোলা ফাটিয়ে বাচ্চা বার করবো, তারপরে বেরিয়ে। ওই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি, ওই জন্য তোমাকে এত ভালোবাসি। কোথায় রাখি জানো? এত ভালোবাসি ঠিক আমার পরনের ছায়ার মতন। তুমি দয়া করে ওই ভালোবাসাটা বেশি না, গরমে থাকবে। অত ভোতরে ঢুকলে আমার ফল ছাতা বেরিয়ে যাবে। শেষ কালে মেয়েগুলা পেঁয়াজ দিয়ে ভেজে খাইয়ে নেবে। শালা কলি গেল ভালোবাসা ডিজাইন দেখো গায়ে ব্লাউজের মতো, এটা ভালোবাসা? তাহলে ভালোবাসা কাকে বলে? আমার কাছে শুনে নাও, তোমাকে আমি কত ভালোবাসি। তাই? তুমি আমার কাঁধের গামছা, আহা, তুমি আমার পরনের লুঙ্গি, ও বাবু তুমি আমার বিড়ির তরা, আহ, তুমি আমার গ্যাস লাইট, সোনা রে। কবে হবে তুমি আমার পাশ বালিশ? এই এত তাতে পাঁচ বালিশ হবো কেন? কেন? শোনো কেন? প্রেমটা 1 বছর ধরে করি, ও। তবে তো পাঁচ বালিশ হবো। কেন এখনো প্রেম জমে নাই? এই তো দুদিন হলো দেখা। তা প্রেম জমাবার জন্য কি করতে হবে? মোবাইল। কি মোবাইল? হ্যাঁ। হ্যাঁ কি বললাম, কৃষ্ণ প্রেম করেছিল বাসুরিয়া সুরে, আরে কলিকালে ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। শালা মোবাইল না দিলে প্রেম জমবে না। হ্যাঁ একটা মোবাইল দিলে তবে তো প্রেম জমবে। আমি তোমাকে কথা দিয়েছি, ভাতের হাঁড়ি চাপুক না চাপুক বাড়িতে, হ্যাঁ ভালোবাসাকে মোবাইল দিতে হবে। নিচো। কিমটা উরি বাবা রে, তাই নাকি? তুমি করবে কিমটা, আমি করবো পুঙ্গাইটা। ওইটা আমার কেমন ভাষা? মানে চার্জার, ও চার্জার গুঁজিয়ে রেখে দেবো ফুল চার্জ। হ্যাঁ চার্জ ছাড়া মোবাইল চলবে? সেইটাই বলছি। সেই তো। একবার পাশে এসো, দাঁড়াও এমনি করে দাঁড়াও। ওই মা লক্ষ্মীকে নিয়ে একটা, তোমাকে নিয়ে একটা লেল পিলি, লেল পিলি। সেলফি কি? হ্যাঁ? বলো সেলফি। হ্যাঁ সেলফি সেলফি। শোনো সেলফি কি তুলবে? হ্যাঁ? ওই মোবাইলটা দেবে, রাত্রিবেলায় যখন বিছানাতে শুয়ে পড়বো সেই সময় ভিডিও কলিং করবো। তুমি আমাকে দেখতে পাবে, আমি তোমাকে দেখতে পাবো। সারা রাত ধরে তোমার মুখে আমি চুমু খেয়েই যাবো, চুমু খেয়েই যাবো। হ্যাঁ মোবাইল। ও তাহলে তুমি আমার মুখে চুমু খাবা না, মোবাইলে কাঁচে চুমু খাবা? ভিডিও কলিং করবো। শালা কলি গেলে ভালোবাসার ডিজাইন বড় বাবু। শোনো, কি এই মোবাইলটা এমনি এমনি আসে নাই, আমাকে বহু কষ্ট করে দিয়েছে। কি কষ্ট এই করেছো? মোবাইলের জন্য আমাকে সারা রাত জেগে বসে থাকতে হয়েছে, তবে মোবাইলটা এসেছে। জানো? দোকানে বসেছিলে? হ্যাঁ দোকানে আমার বাবা হয়। তাহলে আমার তো কাছে পয়সা নাই। এখন এই পশ্চিমবাংলা সরকার ঘর দিচ্ছে না, ঘরের টাকা পেয়েছে 1,80,000 টাকা আমার বাবা। হ্যাঁ একবার ব্যাংকে থেকে নিয়ে চলে এসেছে 50,000। হ্যাঁ এই টাকার কেলি বাবার, সকাল হলেই একবার ইট ভাটা যাবে। হ্যাঁ আমার বাবা কই, এই তাড়াতাড়ি খেতে দে, কালকে সকালে ইট ভাটা যাবো।
ভাত দিয়ে খেয়ে শুয়ে পড়েছে বাবা। হ্যাঁ। আর আমি ওই 10,000 টাকা চুরি করবো বলে সারা রাত জেগে বসে আছি। আচ্ছা। যেই বাবা চাদর টাকা নিয়ে শুয়ে পড়েছে, হ্যাঁ। আর আমি সুসুর করে হাত ভরিয়ে দিয়েছি কোথায় হাত ভরে দিয়েছো? বাবা চাদরের তলা দিয়ে। আচ্ছা। দিয়ে ধরবি ধর, হ্যাঁ। বাবার মূল্যতে চেপে ধরে ফেলি। হেই, বয়স্ক মানুষের মূল্যতে চেপে ধরলে লাগবে না? এ আন্ডার প্যান্টের পকেটে হাতটা না ঢুকে বাবা কান মূল্যতে ঢুকে গিয়েছে। ও। কান মূল্যতে চেপে ধরে ফেলেছি। হ্যাঁ। আর বাবা উঠে পড়েছে। এই বুড়ি বুড়ি থুতথুরি, ছেলের বিয়ে হয়েছে না বড় হয়ে গেছে, এখন বুড়ি বয়সে ঢং করছিস? আর মামা যে হলা উঠে বৈদ্য, এ বারো বৈদ্য কি বলছো? না মুনে কাছ থেকে পেতে ফেলাইছো, তোমাকে আমি খোঁচাবো, ঘুমাও। যেই ঘুমিয়ে গেছে চুরি করে 10,000 টাকা তোমার জন্য মোবাইল নিয়ে এসেছি। চলো এবার দুজনে লাইসেন্স আর করে নিই। কোথায় যাবো? এই কোথায় লাইসেন্স কি? বিয়েটা করে দিই গা। কে বিয়ে করবে? তুমি? হাট! তোমাকে বিয়ে করবো আমি কখন বললাম? বাবা আমি কদিন ধরে একটা ছেলেকে ভালোবাসি, তাকে বিয়ে করতে হবে না আমাকে? এ আমার সঙ্গে কি করছিস? টাইম পাস। সারা পরিবর্তন যুগে ভালোবাসার নাম টাইম পাস। আরে আমার টাকা গেল, মোবাইল গেল, তুই আমাকে বিয়ে করবি না, টাইম পাস করতে এসেছিস? হ্যাঁ। তোকে কাকে ভালোবাসি যাবা? তুই দেখতে চাও? হ্যাঁ। বাবারে দারুণ ছেলে, আমি ওকে খুব ভালোবাসি। আরে টাকা দেবে? শালিনী সেই বিশালকে ভালোবাসি না তো? ও আবার চাই চামড়া খুলে টুকটুকি বাজায়, টুক 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 টুক। হাঁসের পাকা, গরুর গোপালছি, ছেঁড়া চুল, টুক 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 টুক। আরে বিশাল অনেকদিন এসেছিল, ও তারপরে সঞ্জু এলো, হ্যাঁ। সঞ্জুকে বললাম হ্যাঁ তোমাকেই করবো, কিন্তু হলো না। ও টুকটুকি বাজি চলে গেছে। ওই জন্য সবাইকে ছেড়ে হ্যাঁ। কাকে ভালোবাসি জানো? কাকে? দেখবে? কে রে? রাজু। হ্যাঁ? কোথায় রাজু? I love you. I love you I darling. love you. अरे ए कालू ना क्या बे? Hey, কে কালু? ए कालू ना क्या बे? কে কালু বে? तू सालारे बास्ट बजे से शोषा बिक्री को चली ना? কে সরিস তোরে? तू হট! ও চিনিস তো কেমন আমি? क्या रे? শোনো, চিনিস তো কেমন আমি? ও শসা বিক্রি করার ছেলে নয়, তবে? ও বিশাল বড় লোকের ছেলে। হ্যাঁ। জানো হ্যাঁ। ও কত ভালোবাসে আমাকে? हाँ तो नाम की बोली? ওর নাম রাজু। राजू হ্যাঁ। পালিয়ে যালে আমার মতন হয়ে যাবি 14। হট! আমার 500 টাকা গিয়েছে, 10,000 টাকা মোবাইল গিয়েছে। হ্যাঁ। তুই শালা চামড়া খুলে টুকটুকি বাজি দে হট! পালা। তুই 10 গেছে, আমি কত দিয়েছি নাই? কি দিছিস? আরে মোবাইল দিয়েছি, পয়সা দিয়েছি, মোটরসাইকেল সালারে বিয়া দিয়ে গেছি আমরা। শালা মোটরসাইকেলে চাপাবার লোক পাও নাই কেন? দুদিন ধান রয়ে নিতে পারো না? হাই দেখেন না ভালো চলিয়ে? হ্যাঁ তো ভালোবাসা মুখ তো দেখ। দেখো। দেখছি তো, চরম দেখছি। ওই দিয়ে ফোন ফোননি। এ আমার সঙ্গে অমনি করি না রে, আমার সামনে অমনি করি না, আমি টাকা দেব। আমার সামনে অমনি করি না, আমি সহ্য করতে পারছি না। আমি রাজুকে কত ভালোবাসি। আমার প্রেমের প্রদীপ খানি নিভে গেল হাই, করুণী ক্ষমা তুমি এ জীবন মরুভূমি, দু চোখে জল এসে যায়। হারামজাদি লচ্ছর মাগি আমার প্রেমের প্রদীপ খানি নিভে গেল হাই, করুণী ক্ষমা তুমি এ জীবন মরুভূমি, দু চোখে জল ঝরে যায়। ও ও ও আমার মোবাইল আমি বাড়ি যাবো, এই, আমার মোবাইল আমি বাড়ি যাবো। দেখছো রাজু, এই ছেলেটা না কাল থেকে আমার পেছনে কি লাগা লেগেছে, আমি ওকে চিনি না, আর ও আমাকে বিরক্ত করছে নাকি আমি ওর মোবাইল নিয়েছি। এই ছেলেটা, হ্যাঁ। হেই, হারে ভাই কুত্তার বাচ্চা, আমার ভালোবাসা টানি করছিস? শালুকে নাংলা পাচন করে বেরিব। চিনিস আমি তোরে? হ্যাঁ তুই কে রে? দেখবি? কি করবি সবাই, হাই হারে এবার কি করবি? ছাড়! হারে এই, আর ভালোবাসা টানি করবি না? কি রে? এমনি এমনি দেবো, এমনি এমনি। এই শালু কোথা কার রে? এই শালু কোথা কার রে? শালা কাদের পাল্লাই পড়ে? এ যাই না, আমি তোকে বিয়ে করব রে, যাই না, আমি তোকে বিয়ে করব রে। লা 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 লা। লা 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 লা। सर की जो सर से वो धीरे धीरे
दिल ले गई। सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे सर की सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुना तेरी बिटिया ले गई। तुमसे मिलकर जाना है होता क्यों दिल दीवाना है। तुमसे मिलकर जाना है होता क्यों दिल दीवाना है। मैं कर लिया तुझे पाना है होता कैसे कर दिखाना है। ओ मेरी प्यारी सनम दीवाना जाने सनम ओ बोल तेरा कंगना धीरे धीरे बोल तेरी पायल धीरे धीरे ओ बोल तेरा कंगना धीरे धीरे बोल तेरी पायल धीरे धीरे तेरी चुनरिया तेरी बिंदिया दिल ले गई। तेरा मेरा जन्मों का नाता है तू ही मेरी दिल लुभाना है। रिश्ते में बनाता है करके बहाना दिलाता है। तेरा मेरा जन्मों का नाता है तू ही दिल लुभाना है। रिश्ते में बनाता है करके बहाना मिलाता है। मेरी भोली सनम मेरी प्यारी सनम दीवानी सनम अनजाने सनम ओ बोल तेरा धड़कन धीरे धीरे बोल तेरी तड़पन धीरे धीरे ओ बोल तेरा धड़कन धीरे धीरे बोल तेरी तड़पन धीरे धीरे तेरी चुनरिया ले गई तेरी ये बिंदिया दिल ले गई। सर की सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे सर की सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई। तेरी बिंदिया दिल ले गई। तेरी चुनरिया दिल ले गई। तेरी बिंदिया दिल ले
টাকা নিয়ে কতটুকু দেখাইলো? তোকে হয়নি, এটা হাফ টাইম। হ্যাঁ, তা আমি এই হাফ টাইমে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি, তুমি এখানে বসবে। কোথায় যাবে? আমাকে ছেড়ে কোথায় যাবে? তোমাকে ছেড়ে যাবো না, খাবার আনতে। কিছু খাবে না? দুজনে মিলে আনন্দ করে খাবার দাও, মজা লাগবে। আমার ভয় লাগছে? হয় না, এখানে বসে আমি যাবো। চলো চপ করে আসিও। চপ করে নয়, ফুলুরি করে বলো, তারা চট করে এসো। চপ করে আসিও। আবার বলো চট করে, চট করে, চট করে, চট করে। ভয় লাগছে? হয় না, আমি যাবো না। চপ করে আসিও। বলছি এখন হাফ টিফিন হয়েছে। সেরকম কি? মানে বুঝতে পারছেন, এখন এই অর্ধেকটা বই হয়েছে, আবার অর্ধেকটা হবে লাস্টে। তার থেকে তুমি যাও, বাদাম নিয়ে এসো গা, কিছু খাবার দাবার নিয়ে এসো গা। আর হিসু? হিসুয়ে করে আসবে, বাথরুম আছে। আমি হিসু করে দিয়েছি। কোথায় করেছো গো? ওই একজনের জুতো খুলে রেখেছিল, জুতোই দিয়ে দিয়েছি। ছি ছি ছি, তো মারবে যে লোকে দেখলে। আমার মুন নাম লেখা আছে নাকি? আমি বাবা বুদ্ধিমান ছেলে, শালা বড় জুতোই শ্বশুরকে দিয়ে দিয়েছি। পা ভরবা ছেঁকা লাগে। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। তুমি বালু না, আমি কোথাও যাবো না, আমি এখানে থাকবো। তুমি যাও গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো গা। আমি 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 জীবনে হালার আসি নাই। হালার নেই বলে সালার আসেনি। হালার আসি নাই। আবার হালার। আমার জুতোটা দেখো। আর আমি এখানে বসবো, কোথাও যাবে না, এখানে এসে বসবে। চপ করে আসিও। কোথায় গেল? আন্ধার হয়ে গেল, আন্ধার হয়ে গেল। ভয় লাগছে। চপ করে আসিও। আন্ধার হয়ে গেল। এই আন্ধার হয়ে গেলে। লা 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 ডং 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 ডং। चांद सितारे फूल और सपनों तुमसे अच्छा कौन है। चांद सितारे फूल और सपनों तुमसे अच्छा कौन है। कोई रुकी हो कोई मौसम, कोई रुकी हो कोई मौसम तुमसे अच्छा कौन है। चांद सितारे फूल और सपनों तुमसे अच्छा कौन है। चांद सितारे फूल और सपनों तुमसे अच्छा कौन है। प्यार भरा ये मुखरा तो आके चुमते ऐसा कोई भी नहीं। ओ मेरी नजर हंसी, मेरा दिल कहता है जानम तुमसे अच्छा कौन है। मेरा दिल कहता है जानम तुमसे अच्छा कौन है। जो खुली जुल्फे तुम्हारे दिल में तार रात हो। जो खुली जुल्फे तुम्हारे दिल में तार रात हो। तुम जरा आंचल उड़ा दो, धूप में बरसात हो। सागर की प्यासे लहर ओ झूमे तुम्हें देख कर। सारी दुनिया सारी आलम तुमसे अच्छा कौन है। सारी दुनिया सारी आलम तुमसे अच्छा कौन है।
আবার কাল ভোরবেলা ভাত খেয়ে চলে আসবো। আরে সকালে চলে আসবো, ভোর 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 সকালেই চলে আসবো। এই সিনেমা হলে বাবা জমি বাহ। দিচ্ছে দিয়ে ভাত খাবো না, আর চলে আসবো। না সাদা কাটি খেয়ে নেবো দিয়ে চলে আসবো। চলো আবার দেখবো। শালা আল্লাহ জানলে না কেন রে? চলো কেন শালা বাট আল্লাহ জানে। কি ব্যাপার? তুই কে রে ছোড়া? আমার বোর ভাষাতে এই তো লয়। আমার বলছে তু কে রে ছোড়া, তু কেটে ছুরি। আমাকে গাল দিচ্ছিস? এই, তুই আমার পাশে বসেছিলিস? হ্যাঁ তো আদারে হ্যাঁ আমার পাশে বসেছিলিস? হ্যাঁ আমাকে ওই জন্য টিপি টিপি দেখছিলিস? আমাকে ওই জন্য হুড়াচ্ছে, শুধু হুড়াচ্ছে। না আমার তো ডাঁসা মালে কাঁচা মাল কার রে। এ কোন শালার মা এ কোটে কোটে বাড়ি রে? আমার তো বাড়ি। দাঁড়া, এ মাগির ভাষা দেখো। হ্যাঁ মাগো বাড়ি কি আমাকে গাল দিচ্ছিস? তোর হ্যাঁ? বহিন, হ্যাঁ তোর বহিন দেখা, তোর মা দেখা। এই মাগি বাজি রে। কি বাজি রে? এ কোটে বাড়ি? জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, কি গঞ্জ? জিয়াগঞ্জ। শালা জিয়াগঞ্জের ভাষা এইরকম। তা এ গঞ্জে কি করছো? আমার কাছে বসেছিলিস ছোড়া, হ্যাঁ আমাকে জানিস না? কে? আমাদের জিয়াগঞ্জ বাড়ি। হ্যাঁ। হে শুলিয়ে কেটে দেবো। আর আমি ছাইয়ে দেবো। কি করবি? আমি ছাইয়ে দেবো। তুই কি করবি? হ্যাঁ আমার পাশে তো এই খেলা লটা বটি বই গেছে রে। কি করবি? এই। বল কেনি কি হ্যাঁ? করবি? এই একবারে আমার সঙ্গে লাগতে আসবি না। কি করবি? কুস্তি বিচ্ছে দেবো। জানিস হ্যাঁ আমাদের বাড়ি জিয়াগঞ্জ, আমি হ্যাঁ। মুর্শিদাবাদের মেয়ে। হ্যাঁ। আমার সাথে লাগবি, হ্যাঁ ছোড়া তুই আমাকে মারবি। হ্যাঁ হে শুলিয়ে কেটে নেবো। মাগে 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 মাঝে মাগে মাগে। আর তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আরে ম্যাগো ম্যাগো করছি টিপে দেবো। কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আমাকে দেখে গাহান গাইছিস, হ্যাঁ? ছোড়া গাহান করছিস। হ্যাঁ? আমার সাথে লাগবি, আমার সাথে তুই লাগবি। তোমার চুল ছিঁড়ে দেবো একেবারে। আমার চুল ছিলে নিবি, একটা চুল চুল তোর মাথায় চুল তো না। হ্যাঁ শুধু টাক হয়ে গেছে। এই আশেপাশে কটা আছে ছিঁড়ি নেবো। আমার মাথার লিবি আর তোমাকে নেবো। কি লিবি? কি লিবি? আমার কি লিবি তুই? তোমাকে কি লিবি তুই? দেখি এই দেখ ছিঁড়ি নেবো, ছিঁড়ি নেবো। আমু নেবো। তোর বগলের চুল ছিঁড়ে নিচ্ছি। আমার অত বড় চুল আছে নাকি? কার চুল ছিঁড়ে নিয়ে চলে এসেছিস? তুই আমার চুল বলছিস? মাগির বগলের চুল ছিঁড়ে দেবো একবারে। তুই আমার সাথে লাগবি? চাপ আমার ভাত আর কি ঢুলবো না? এই মাগি ভাষা দেখো ভাতা কি রে? ভাতা ভাতার বাবা রে, আমার মুখে জুতা ভরে দিচ্ছিস? কেন জুতা ভরে দিচ্ছিস? জুতা বলবি না এখানে ভাতার মাতার বলবি না। কেন বলবো না? কেন? এটা শালা জিয়াগঞ্জ লয়। তুই আমার সাথে লাগবি, হ্যাঁ লাগবি। আমার সাথে যাবি না? মুখে বাপ হয়ে দেবো তোমার। ছুরা দেখবি, দেখবি মুখে ভেঙে দেবো। তুই আমাকে মারবি। এই শালা সাংঘাতিক তেজ রে। এ বল আমার ভাতার হারিয়ে গেছে, আমার ভাতার কি ঢুনবো না? এ ভাতা এই মাগির ভাষা দেখো। কুচি গেলে গো, হ্যাঁ। আমার ভাতাটা কুচি গেলে দেখেছো? চাপ ওই দিকে খোঁজগা। এগো এই যে সেই দিকে। আরে
আরে আপনি আমার সঙ্গে বেরিয়ে চলে এসেছেন। আমার স্বামী আমার সাথে ছিল, আমার স্বামী বাদা মানে খাবার আনতে গেল, দি কোথায় যে এবার আমার স্বামীটাকে আমি কি করে খুঁজে পাবো বলুন তো, এবার কোথায় গেল? আমি কোথায় খুঁজে বলো তো, শিক্ষিত মেয়ে এসে ছি, ছি, ছি। আরে অশিক্ষিত আপনার বউ, আমার স্বামীও পড়াশোনা জানে না। হ্যাঁ, আমার স্বামী অশিক্ষিত, ও পড়াশোনা জানে না, কোথায় আবার খুঁজবো বলো তো? ছি 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 ছি। আমার তুমি আছিস হ্যাঁ ছোড়া তোর পুকুর কাছে গেছি নাকি? কি বিচ্ছেদ বাস করে বাচ্চা। এই যে মুসাই, আমি জানি না, আমাকে যেখান থেকে এনেছেন সেখান দিয়ে আসবেন, চলুন। আরে সেখানে আমার কি ভাতাকে ভাবলে? দেখেছো? আমার ভাতাকে দেখেছো? কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে খুঁজে খুঁজে আলা হয়ে যাচ্ছে আমি। বাবা কোথায় গেছিলে? আর বলো না, টাকি শেষ হয়ে গেল। এদিকে এসো। তুমি কোথায় গেছিলে? এদিকে এসো। যাইনি, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। জানো ওই যে ওই ভদ্রলোকটা যে সিনেমা শেষ হয়ে গেছে আমার হাত ধরে আমাকে বার করে নিয়ে এলো। আমার ভাতাকে তুমি সরে দাও। তুমি সরে দাও কেন? তুই আমার ভাতাকে মারবি? হ্যাঁ? মারবি? পেটি নেবো। এগো, হ্যাঁ এদিকে তা বাড়ি এসো। তুমি মারতে চলে যাচ্ছ কেন? শালা শালাই কোথাকার ঢ্যাঙ্গর মাল। ওগো গাল দিই না, গাল দিতে নেই। কাল দিছিস? তোর বহিন দেখা, তোর মাহা দেখা। চলো। না না এই মালটা ফেলে দিয়ে আমার এই ভালো মালটা নিয়ে পালিয়ে গেছো। একটা তোর মাল আছে, ভালো আছে। কোথা ভালো আছে? কোথা ভালো আছে? দেখা কেন? কোনখানে ভালো আছে? তুই কোথায় কাজ হবে নাকি? তাহলে আমাকে ভালো বলে আমার কাছে, আমার পুকুরের কাছে বসেছিলি। হ্যাঁ মাগি যে আদার হয়ে গেল। এই বলতে নেই। ছি, তোমার পুক্তিটা কোনখানে আছে? আমার পুকুরটা দেখবি? দেখবি? শালা কোথাকার চাই শালা জিয়াগঞ্জে ভাষা দেখবি? ও পুক্তি মানে টাকা দাও না। পুক্তি মানে পাচ্ছা নাকি? ওগো এই পেছুটা বলে। তুমি ওই ছুরিটার সাথে পালিয়েছিলে? আরে ওটা না। তোমাকে নিয়ে পালিয়ে গেছিল? শোনো, ভদ্র মহিলা। আমার ভাতারকে নিয়ে পালিয়ে গেছিস? তোর ভাতারটা ভালো নয়, তোর ভাতারের মাথায় চুল নাই, কালো পাড়া। আমার ভাতারের রং খান দেখ, আমার ভাতারকে কত সুন্দর লাগছে। তোর ভাতারের নাক বেকা পিচ কাটা। আমার ভাতারকে খারাপ বলছিস? সাথে কাজে ছোড়া তোকে ভালো লাগছে? কত কালো দেখো, কত কালো, আবার নাকটা কত লম্বা, আবার চোখটা খুব ছোট ছোট। হ্যাঁ বেশি বকবকি করবি না। আমার ভাতারকে নিয়ে পালিয়ে গেছিল, লজ্জা লাগে না? এই, আরে নিয়ে যাইনি, নিয়ে যাইনি। আরে ও আমার দাদার মতন, আমি ওকে নিয়ে যাইনি। তুমি আমাকে মারবি নাকি? মাগ সামলাও। এই যে ওগো মেয়ে ছেলেদের সঙ্গে অমনি করে কথা বলতে নেই। আমাকে একা পেয়ে, শোনো। আমাকে একা পেয়ে একে? তুমি চলে গেলে, তোমাকে আধারে তোমার পাশে তোমার জায়গাতে বসে পড়েছিল। হ্যাঁ। আমি মনে করেছি তুমি বেশ। ছোড়া বসে আধারে আমাকে টিপি টিপি দেখছে। আবার আবার আধারে আমাকে কই গো? এই কি এই দিচ্ছ যে। তুমি? দেখবো না। কি দেখছিলে? আমি তো বলছি আমার মাল তো এইরকম সাইজ লয়। এত ছোট। হ্যাঁ গো, এ? ওর পাশে বসে বসে তুমি টিপে টিপে কি দেখছিলে? এই আমি দেখলাম ছাড়া ছোট আমার লাগছে। মতন আছে নাকি? হ্যাঁ। যার জন্য টিপি টিপি দেখছিলি? এই বকি না।
তোর মাকে আমার বগলে চুল ছিঁড়ে দিয়েছে। এই, শোনো শোনো, হ্যাঁ? তোমার ঝগড়া করো না। যে কেন মেয়েটা করবো না? ও আমার আমার বগলে হাত দিচ্ছে, বলছে চুল ছিঁড়ে নেবো। এই বলতে নাই, বেটা ছেলে হয়ে আমার বগলে হাত দিয়ে চুল ছিঁড়ে নেবো। হ্যাঁ, আমি ছিঁড়তে পারবো না, আমি কিছু ছিঁড়তে পারবো না। দেখবি দেখবি এক্ষুনি আমার বাড়ি জানিস তো জিয়াগঞ্জ। হ্যাঁ কি করবি? এই চুলি এসে সব কেটে নেবো। আমার বাড়ি শালিন দে। কি করবি? আমার বাড়ি শালিন দে। দেখবি বুঝে সুঝে পা দে। তোর সাথে লাগবি। চলে আয়। দেখবি ঠিক হয়েছে, তোমাকে বলছি না তুমি ওর সঙ্গে ঝগড়া করে না, মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করতে নেই। শোনো, ওদের সঙ্গে ঝগড়া করলে হবে না। যে মেয়েটাকে অন্ধকারে তো আমি বুঝতে পারিনি, আমার হাত ধরে চলে গিয়েছিল, তারপর দুজনে খোঁজাখুঁজি কেন করেছি। পালিয়ে যাবে? আমি কি দেখতে খারাপ? পালিয়ে যাইনি ওই গো, সময় পালিয়ে যাচ্ছ? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। আর যে মেয়েটা আমার সঙ্গে গিয়েছিল ওটা আমার বোনের মতো, বুঝলে তো, ওকে আমি বোন বলে ডেকেছি। তাই নাকি? হ্যাঁ, ওকে আমি বোন দাদার বলে ডেকেছি। মতন তোমাকে আমি বিয়ে করছি, তুমি তো আমার স্বামী। আর তুমি হচ্ছ আমার ভগ্নিপতি, ঠিক আছে? ওই শালা সম্বন্ধে বহিন বলেছ? হ্যাঁ, দেখছিস তো আমার ভাতার কত ভালো, দেখ। তাই শোনো ভাই, হ্যাঁ। এর একটা কারণ হচ্ছে এই যে আমার বউটা হ্যাঁ, এই অশিক্ষিত। হ্যাঁ, আমার বউ বাবারে ইরিকিত। আর তুমি 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 তোমারটা বলো। হ্যাঁ, ইরিকিত নয়, ও হচ্ছে শিক্ষিত। হ্যাঁ। আর তুমি কি বলো তো? আমি শিক্ষিত। র নয়, অশিক্ষিত। আমার ভাতার অনেক পড়েছে, আমু পড়েছে, অনেক পড়েছে। অনেক আমু পড়েছে। কি বলেছো তুমি? কাদাতে পোঙা তুলে পড়েছি। তা নয়, লেখাপড়া করতে হয়। হ্যাঁ, এর জন্য ভদ্রভাবে সমাজে চলতে গেলে বর্তমান সমাজে অশিক্ষিত বলে আর কেউ নেই। আচ্ছা, সবাই শিক্ষা লাভ করেছে, এখন শিক্ষার উপর প্রচুর জোর আছে সরকারের। আচ্ছা। তাই তুমি অশিক্ষিত বলে তুমি এরকম ব্যবহার করে ফেলেছো। আমার বউটা অশিক্ষিত, তাই এও এরকম দুর্ব্যবহার করে ফেলেছে। তাই ভাই, তুমি যখন আমার ভগ্নিপতি, হ্যাঁ। তখন আজ থেকে আমি তোমার সম্বন্ধী হলাম, আচ্ছা, ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে তুমি এক কাজ করবে, কে? আমার এই যে বউ, এই বউটাকে আমি তোমার বউর কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা। ওকে লেখাপড়া শেখাবে, হ্যাঁ, আর তুমি আমার কাছে আসবে, আচ্ছা, আচ্ছা। আমি তোমাকে লেখাপড়া শেখাবো। এছাড়া পড়িস তোকে কেন দিতে হবে না, ও কেন দাস আমার? রাত্রের বেলায় আমার ভাতার পড়াবে, পড়িস। হ্যাঁ, তুই আমার মেঘের কাছে হরি। এই 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 বলতে নাই, মেঘের কাছে কি কথা? আমরা কেন এরকম করে ফেলেছি জানেন তো? কেন? আমরা মূর্খ জানিলাই। হ্যাঁ, এই মূর্খ থাকার জন্য তোমাদের এরকম দোষ হয়ে গেছে। পড়বো, অনেক পড়বো। এ দোষ কার জানেন? কার? ও ভগবান, ভগবান, ভগবান রে, কেন নিরক্ষরে করেছ ভগবান? ও ভগবান 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 রে, নিরক্ষর করেছ ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছ ভগবান। ভগবান 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 রে, নিরক্ষর করেছ ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছ ভগবান। আমি যদি মাস্টার হইতাম তাহলে কি কি করতে? করছিস? ওরে কানে ধরে শিখাই দিতাম। আমি যদি মাস্টার হতাম, চাবুক মেরে শিখাই দিতাম। তাই বুঝি? আমার বেড়ে যেত মান রে। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও এই লোকটা ভালো বটে, তাই দুজনাকে 50 করে গেল দান রে। নিরক্ষর করে
করেছে ভগবান। ভগবান 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 রে নিরূপণ করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। আমি যদি ডাক্তার হতাম তোর পুঁতে ইঞ্জেকশন দিতাম। এই 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 তো অশিক্ষিত কথা, ও কথা বলতে নেই। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। বেড়ে যেত মান রে না, 5 টাকা বিজিটি নিতাম, দেখতিস আমার মান রে সকাল করেছে ভগবান। আই রে সকাল করেছে ভগবান। ভগবান ভগবানের ভগবান রে নিরূপণ করেছে ভগবান। ভগবান 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 রে নিরূপণ করেছে ভগবান। ভগবান 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 রে নিরূপণ করেছে ভগবান। চলো ভাই, ভাই তোমরা যে কথাটা বললে কথাটা মানতে পারছি না। হ্যাঁ ভগবানের দোহাই দিয়ে নিরক্ষরে পড়ে থাকলে লেখাপড়া শেখা যাবে না, না এটা হচ্ছে নিজেদেরই দোষ। হ্যাঁ হ্যাঁ তাই এই দোষ সারাতে হবে। শুধু তাই নয়, সমাজে এখনো অনেক যুবক ছেলে আছে, হ্যাঁ অনেক মেয়ে আছে যারা অশিক্ষার অন্ধকারে পড়ে আছে। তুমি এগিয়ে চলো, এই গ্রামের প্রত্যেকটি নিরক্ষর যারা আছে তাদের ডেকে নিয়ে এসো। বলো ভাই সব আর তোমাদের নিরক্ষর থাকতে দেবো না। যে বন্যা নিরক্ষর হয়ে অন্ধকারে পড়েছে তাদের নিরক্ষর থাকতে দেবো না। শিক্ষা অর্জন করবো, সকলে মেলে মানুষের মতো মানুষ হবো। শিক্ষা অর্জন না করলে সমাজকে জানা যাবে না। তাই সমাজকে নতুন করে গড়তে গেলে আমাদের সকলকে শিক্ষা লাভ করতেই লেখাপড়া না শিখলে আমাদের মতো বউ পাল্টা পাল্টি হয়ে যাবে। কার বউ ক্যালি বালি যাবে। তাহলে চলো। ভগবান 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 করেছে ভগবান। ভগবান 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 রে নিরূপণ করেছে ভগবান। এ ছোড়া পড়িস? থাকো তুমি, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, বিরিয়ানি নিয়ে আসি কিনে। আমি ভালো করে শিখবো তার জন্যই বলছো, তাহলে একটা ভালো করে শেখায়। আরে কলেজ মোড়ে থাকবি বন্ধু, আরে থাকবি রে দাঁড়ায়। আরে কলেজ মোড়ে থাকবি বন্ধু, আরে থাকবি রে দাঁড়ায়। আমি নীল শাড়িটাই আসবো যখন কোমর দোলায়। কলেজ মোড়ে থাকবি বন্ধু থাকবি রে দাঁড়ায়। কলেজ মোড়ে থাকবি বন্ধু থাকবি রে দাঁড়ায়। আমি নীল শাড়িটা আসবো যখন কোমর দোলায়। আমি নীল শাড়িটা আসবো যখন কোমর দোলায়। প্রথম প্রথম প্রেম প্রীতি বড় মিঠা লাগে। চুপি চুপি করলে দেখা পাশের লোকে বলে রে, পাশের লোকে বলে। প্রথম প্রথম প্রেম প্রীতি বড় মিঠা লাগে। চুপি চুপি করলে দেখা পাশের লোকে বলে রে, পাশের লোকে বলে। কি জাদু করেছি মনটা দিল্লি রে ভোলায়। কি জাদু করেছি মনটা আমার দিল্লি রে ভোলায়। আমি নীল শাড়িটা আসবো যখন কোমর দোলায়। আমি নীল শাড়িটা আসবো যখন কোমর দোলায়।
শাড়িটা আসবো যখন কোমর তোলা, আমি নীল শাড়িটা আসবো যখন কোমর তোলা। আমি নীল শাড়িটা আসবো যখন কোমর তোলা, আমি নীল শাড়িটা আসবো যখন কোমর তোলায়। একটা সময় তোরে আমি সবই ভাবিতাম, আমার মন পিঞ্জারায় যতন করে আগলায় রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম। লচ্ছর মেয়ে কোথাকার। ওরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম, আমার মন পিঞ্জারায় যতন করে আগলায় রাখতাম, ওরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম, আমার মন পিঞ্জারায় যতন করে আগলায় রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম। ওরে মনের খাতায় যতন কইরা দিলাম তোর ঠাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যারে যা ওই রাজারে মন চাতে, এ মাইয়া রে তুই অপরাধী রে, আমার যতনে করো ভালোবাসা দে ফিরায়া দে, আমার ভালোবাসার সাথে খেলা অধিকার দিল কে, মায়া তুই তো বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। ওরে স্কুল পলায়া তোরে দেখিতে যাইতাম, টিফিন সব টাকা জমায়া বেকি নিতাম, ওরে স্কুল পালায়া তোরে দেখিতে যাইতাম, টিফিনে সব টাকা জমায়া বেকি নিতাম, আমি রাতের পর রাত জাগিয়া গান লিখিতাম, সেই গানেরই সুরে তোরে খুঁজিয়া লইতাম, মনে আগলায় না সময় গুলো কাটাই কেমনে, আমার এত ভালোবাসার পরে কমতি ছিল রে, রোজ রাতে আমায় জোনা কোটা কানে কানে কয়, তুই যেই খালা রে ত্রিভুবনে কেউ তো কারু নয়, মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতি
তোর ক্ষমা নাই রে 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 রে। রাতের পর রাত জাগিয়া গান লিখিতাম সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম ওরে স্কুল পলায়া তোরে দেখতে যাইতাম টিফিনে সব টাকা জমায়া বেকি নিতাম আমি রাতের পর রাত জাগিয়া গান লিখিতাম সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম অনেক লায়াকা সময়গুলো কাটাই কেমনে আমার এত ভালোবাসার পরে কম কি ছিল রে রোজ রাতে আমায় জোনা ঠোকা কানে কেন কয় তুই দেখালো রে দিব মনে কেউ তো কারো নয় মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে তোর নামের পাশে সবুজ বাতি আর তো চলে না ওই ফ্যাক্সিলোদের দোকানটাতে ভিড় জমায় না তোর হাসি মুখে ছবি দেখে ঘুমার ভাঙে না রাত্রি জেগে কেউ তোমার মায়া লাগায় না তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না ওই ফ্যাক্সিলোদের দোকানটাতে ভিড় জমায় না তারার মতো জলে নেমে কষ্ট গুলারে আমি গিটারের সুর লইয়া এখন ভালো আছি রে রোজ রাতে আমায় জোনা ঠোকা কানে কানে কয় তুই দেখালো রে দিব মনে কেউ তো কারো নয় মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে আমার অনুভূতি সাথে খেলা অধিকার দিলকে মাইয়া তুই তো বড় অপরাধী তোর ক্ষমা না রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে মাইয়া রে তুই অপরাধী রে যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে এই আমার মোবাইল দিয়ে আমি বাড়ি যাবো আমার ভালোবাসা দরকার নাই আমার মোবাইল দিয়ে আমি বাড়ি যাবো তোমাকে আমি ভালোবাসি কে বলেছে আমার আমি মোবাইল। রাজুকে ভালোবাসি আর রাজুর জন্য আমি জীবন দিতে পারি আরে রাজু এই মেয়েকে তুই ভালোবাসিস হে মেয়েটাকে কে বলে ভালোবাসে কে বলে ভালোই তো বাসি লোকে তুই ভালোবাসি না তা কি করতে এসেছিস এনজয় ও তাহলে ওকে তুই ভালোবাসি না না, না। ইঞ্জেকশন দিতে এসেছিস তাহলে এনজয় করতে এসছি ভাই এতক্ষণ আমার হাত ফেলে যেতে আমাকে বাঁচাইলি ভাই হ্যাঁ যা ভাই একটা বিড়ি খাতি ভাই বেশ ঠিক আছে আবার সালারে দেখা করবে হ্যাঁ বেশ বাই বাই টাটা রাজু আমাকে ছেড়ে যেও না রাজু আই লাভ ইউ রাজু আমি তোমাকে ভালোবাসি যা 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 রাজুর কাছে লাউ নিয়ে যা যা রাজুর কাছে লাউ নিয়ে যা না 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 কলিকালে মেয়ে যে আসল ভালোবাসা করছে তাকে পাত্তা দিচ্ছে না ওই রাজু লাউ নিয়ে যাও ওই রাজুর কাছে তো লাউ নিয়ে যাবে আর ওই রাজু তো লাউ তো বেরিয়ে লাউ ফাটিয়ে দেবে দিয়ে সেই লাউর খোলাতে কি হয় জানিস কি হয় সেই লাউর খোলায় বাউল গান করে তারা একতারা করে ওই ফুটু করে দেবে দিয়ে সরে একটা তার ভর দেবে দিয়ে তোর এই লাউর খোলা নিয়ে কিটিং 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 করে ছেড়ে দেবে যা যা এখানে মজা লাগে হাত তালি দিচ্ছে যা আমার ভালোবাসা চলে গেল মজা লাগছে না এই যা আমি কোথায় যাব কোথায় যাব ওই রাজু কাছে যা লাউ নিয়ে শোনা তোমাকে ছেড়ে তো আমি থাকতেই পারবো না যা সালাবা ঘুরিয়ে মার দিচ্ছি রে আমার রড বালি সেভেন সব খেয়ে নেবে নাকি রে এই শালা কোথাকার মেয়ে রে হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি এতক্ষণ তোমার মনটা দেখছিলাম সত্যি হ্যাঁ সত্যি যে তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি এতক্ষণ আমাকে মন দেখছিলে হ্যাঁ। তাহলে কুইন্টেল দিলে শুয়ে বইতে হ্যাঁ সুতম কেন মন হিসেবে ভালোবাসি না তোমাকে কুইন্টেল ধরুনি ভালোবাসি আরে দেখলাম কতটা ভালোবাসতে পারো আচ্ছা সে তাড়াতাড়ি তোমার নামটা জিজ্ঞাসা করতে মনে নাই ফুনফুনি হ্যাঁ তোমার নাম কি আমার নাম চুমকি আহ? চুমকি শালা তার জন্য এতক্ষণ আমাকে চুমকি দিলা তোমার নাম হ্যাঁ। চুমকি হে চুমকি হে চুমকি
তোরে আজও ভালোবাসি রে। তাই নাকি? হে চুমকি, হে চুমকি, তোরে ছাড়া কেমনে বাঁচি রে। মনটা কান্দালি, প্রাণটা কান্দালি, মনটা কান্দালি, প্রাণটা কান্দালি, পাগলি না আর কিছু বাকি রে। ভাবলি কি করে তোকে ছেড়ে কেমনে জীবন আমি কাটাই রে। তুই যে কথা দিয়েছিলি, কত কথা বলেছিলি, তুই যে কথা দিয়েছিলি, কত কথা বলেছিলি, সবই কিছু তোর বাকি রে। হে চুমকি, হে
যে যায় সকালবেলা উঠে কে জানে, ছেলেটা কাজকর্ম কিচ্ছু করে না। আর জীবনে করবেও না। কেন? এই তোমার জন্য ওই শয়তানটা তো বদমাশ হচ্ছে, বাড়ির কোনো কাজ করে না আর কোনো কাজ দেখে না। এই বুড়ে বয়সে খাটতে খাটতে আমার মাথার চুল কোটা। শোনো, বয়স হচ্ছে তো কি হয়েছে, তোমাকে তো খাটতে হবে। আমার 10টা নয় 5টা নয় একটা ছেলে কাজ করতে পারে না পারে। আচ্ছা, আসছে দিব্যি গুঞ্জের গোড়াতে হাজির, আর খাবারটা দিয়ে দিচ্ছ, আর আমার এই পকেট থেকে পয়সা ছেড়ে ছেলেটাকে দিচ্ছ, আর এ পাড়া সে পাড়া টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এই তোমার জন্য কোনো কাজ করছে না। হ্যাঁ গো, আমার খেপা লালা বেটাকে কি বলবো বলো তো দেখিনি, বুদ্ধি নাই। হ্যাঁ খেপালেলা। হ্যাঁ, ওই খেপালেলাকে কতদিন এই বুড়ো বয়সে পুষবো আমি? তোমাকে তো দেখতে হবে, জন্ম দিয়েছো তুমি, কে দেখবে? জন্ম আমি দিয়েছি, হ্যাঁ। আমাকে দেখতে হবে। হ্যাঁ দেখতে হবে। ওই মরণকাল পর্যন্ত ওই জোয়ান টানতে হবে আমাকে। তাছাড়া কে টানবে? ছেলে জন্ম দিয়েছো, দায়িত্ব তোমার, তাহলে ছেলের জন্য আমি করতে যাবো নাকি? এই তো তুমি ছেলের মা, তো তোমাকে ছেলেটাকে বোঝাই দেবে না যে বাবার সঙ্গে খালি মাঠে কাজ করগা, খানিক ওই খামারে ধান ছড়িয়ে দেখা, তো সেগুলো বোঝাই দেবে না তোমাকে? শোনো, সব কাজ আমার ছেলে করবে না। তোমার পারলে তুমি করো, না পারলে মনিস লাগাও। আমি পারলে আমি করব। হ্যাঁ। আর ওই আবগুলো ঢেড়ে মরণটাকে বসে বসে কি লাভো? হ্যাঁ গো, হ্যাঁ, ছেলে বুদ্ধি নাই, যখন যা বলছে তাই তো করতে হচ্ছে। হ্যাঁ, ছেলেটা তো 1 পয়সা রোজগার করে না, সে তো বুঝলাম, কিন্তু এইভাবে কি সংসারটা চলবে? তো কি করে চলবে? তুমি চালাতে পারছো না তাই চলছে না। হবে না। কি হবে না? হবে না, তুমি তো ছেলেটার মাথা খেয়ে বসে আছো। আমি এই যে সেদিন তুমি বললে আমাকে, হ্যাঁ, যখন ছেলেটার বিয়ে দিয়ে দাও, ছেলের বিয়ে হবে? শোনো, ছেলে তোমার ওই শয়তান ছেলের বিয়ে জীবনে হবে না। কেন? এই তো আমাদের গ্রামের সঞ্জুর বিয়ে হয়ে গেল, হ্যাঁ, সমীরের হইল, সবই হয়ে গেছে, বিশালের হইল, ভালো হয়েছে। তোমার ওই শয়তান ছেলের বুদ্ধি হবে না। হ্যাঁ গো, ওদের বয়স যা, আমার একটা ছেলের বয়স শুধু তাই। হ্যাঁ। তো বিয়ে ভালো করে একটা মেয়েটে দেখো, তবে তো বিয়ে হবে। ভালো মেয়ে দেখবো। হ্যাঁ, ভালো। আতগুলো ঢেড়ে মরটর লিখে সঞ্জুর বিয়ে হইলো, ছেলে পুলি হইলো, হ্যাঁ, সমীরের বিয়ে হইলো, ছেলে পুলি হইলো, হ্যাঁ, বিশালের বিয়ে হইলো, ছেলে পুলি হইলো। আজ যদি ওই শয়তানের ছেলে পুলি হইতো, তাহলে তোমার তো আমাদের বুড়ো বয়সে কান্দে করে নিয়ে এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া করে আনন্দ করে বেড়াইতে পারতাম। হ্যাঁ, ঠিক বলেছো। ওই হারামজাদা মূর্খ ছেলের তোমার জন্য স্কুল পর্যন্ত গেল না। হ্যাঁ গো, ছেলে মূর্খ হলে কি হবে? ছেলে তো বুদ্ধি নাই, কি করে পরের মেয়েকে ঘরে নিয়ে আসবে বলো তো তুমি? কিচ্ছু হবে না। ওই জন্য কথাই কি বলে জানো, কি? যে বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না। তাই নাকি? হ্যাঁ, শোনো শোনো, ছেলেটা এই সময় নাই, বাইরে চলে গেছে। হ্যাঁ, বাইরে কার সাথে গল্প করছে কে জানে, বুঝলে? ও বেরিয়েছে যখন সে পেটের টান পড়বে, তখন কুঁচের গোড়াতে এসে হাজির হবে। ঠিক বলেছো। শোনো, কে? তুমি যখন ছেলেটার মাথা খেয়েছো, হ্যাঁ, ওই একটা ছেলে হ্যাঁ, আমাদেরকে শেষ বয়সে দেখবে না। দেখবে না? এই সময় ওই ছোঁড়া ঘরে নাই, হ্যাঁ, লাগাও দরজা। দরজা লাগিয়ে দেবো। হ্যাঁ, দরজা লাগিয়ে কি হবে গো? এই আর একটা ছেলে নেবো। আর একটা ছেলে? হ্যাঁ, একটা ছেলে মানুষ করতে পারলাম না, আবার একটা ছেলে নেবে? ও শয়তান জীবনের মানুষ হবে না বলেই তো আর একটা নেবো। ঠিক আছে, দাঁড়াও। এই, লাগিয়ে দিয়েছি। লাগাও, শুরু করো, শুরু করবো? শুরু করো, তুল কালাম। শুরু করবো? হ্যাঁ, করো। তোতা পাখি রে আমার জানেরি জান, আরে আমার শাশুড়ি। পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানেরি জান, পাকা পিয়ারা।